একজন বন্ধু, আরে বন্ধু নয়। নমস্কার বন্ধুরা, সুইজারল্যান্ডের রাইন ফলস থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা যাব লেক টিটিসি। ব্ল্যাক ফরেস্টের মধ্যে দিয়েই আমাদের যাওয়া। এই ব্ল্যাক ফরেস্ট জার্মানির বিশাল এবং খুব বিখ্যাত একটি বনাঞ্চল। 200 কিলোমিটার এর লেন্থ আর 60 কিলোমিটার চওড়া। এই ঘনত্বর জন্য একে ব্ল্যাক ফরেস্ট বলা হয়, যদিও এখন সব জায়গাতেই এই যে রাস্তা তৈরি বা চাষাবাদের জন্য যে জঙ্গল কাটা হচ্ছে, তার জন্য কিন্তু এই ফরেস্টে প্রচুর গাছ কাটা হয়েছে। এখন যাচ্ছি, দেখুন যে রাস্তায় এই হলুদ হলুদ ফুলগুলিকে বলে গ্র্যানুলা। এ থেকে তেল বের হয়। এটা আমাদের যেরকম সর্ষে ফুল, এরকম এটা গ্র্যানুলা। আমাদের ট্যুর ম্যানেজার তাই বলছেন, দেখুন ডিফরেস্টেশন কীরকম হয়েছে। দূরে দেখা যাচ্ছে ব্ল্যাক ফরেস্ট, অন্তত এই অংশটায়, আর তার আগে অনেকটা জায়গা জমি, সেটা কিন্তু চাষাবাস হচ্ছে আর কি। এখন সারা পৃথিবী জুড়েই তাই হচ্ছে, ডিফরেস্টেশন হচ্ছে। কিছু করার নেই, লোকসংখ্যা বাড়ছে, খাদ্যদ্রব্যের প্রয়োজন বাড়ছে। এখানে দেখুন কি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। কিন্তু যে ব্ল্যাক ফরেস্ট দেখব বলে এত আশা করে রয়েছি, জানি না সেটা কতটা কীরকম দেখতে পাবো। দেখা যাক। আপাতত এই দেখেই চোখ এবং মন দুটোই ভরিয়ে নিচ্ছি, এই আর কি। দেখুন, এটাও কিন্তু দেখতে বেশ লাগছে। দূরে ফরেস্টে আছে, তার আঁচ পাচ্ছি অবশ্য। জার্মান ভাষায় ব্ল্যাক ফরেস্টকে বলে সোয়ার্জওয়াল্ড। এই যে এখানে এবার অনেকটা ফরেস্ট রয়েছে। উপর দিকটা মানে এত ঘন জঙ্গল যে এর মধ্যে আলো ঢোকে না, এবং দূর থেকে দেখলে যেন কালো মতন দেখতে লাগে, তাই একে ব্ল্যাক ফরেস্টও বলা হয়। আজকে আমাদের অ্যাকচুয়ালি গন্তব্য ফ্র্যাঙ্কফুর্ট, কিন্তু রাস্তায় যেতে যেতে কয়েকটি জায়গা আমরা দেখে নেব। এই যে দেখুন, ব্ল্যাক ফরেস্টের কিছুটা পাশ থেকে দেখতে পাচ্ছি। সত্যি কিন্তু খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। এই জায়গাটি একটু শহর এসে গেল, দূরে ফরেস্ট আরো দূরে চলে গেল আর কি। কালের প্রবাহে বলতে পারেন। এই দেখুন কত কাঠ কেটে রেখেছে। কাঠ কেটে কেটে আস্তে আস্তে জঙ্গল সাফ হচ্ছে। আমরা চলে এলাম তিতিসিতে এসেই সবার খিদে পেয়েছে, যার জন্য আমরা রেস্টুরেন্টে ঢুকে গেলাম। আজকে ঝালমুড়ি আছে, জানেন তো, এটা পেঁয়াজ, সাদা পেঁয়াজ, এদিকে আচার আছে। খাবারের অ্যারেঞ্জমেন্ট কিন্তু বেশ ভালো। এখানে মুড়িতে দেওয়ার জন্য শসা, টমেটো, তেঁতুল জল, আর এখানে অন্যান্য লাঞ্চের যে সমস্ত খাবার, আর এক সাইড থেকে রুটিও দিচ্ছে। আজকে কিন্তু আমি প্রচুর খাবার নিয়েছি। সরষে শাক পেয়েছি, মুড়ি তো পেয়েছি, একটা টিকিয়া পেয়েছি। এই রেস্টুরেন্টটিও ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ইন্ডিয়ান প্যালেস। প্রচুর লোকজন খাচ্ছিল, খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে বাইরে বেরিয়ে এসছি। ইউরোপে যেরকম মাঝে মাঝেই বৃষ্টি হয়, এরকম বৃষ্টি শুরু হয়েছে। এই কাপলটিকে দেখে কিন্তু বেশ লাগছে। দেখুন এমন সুন্দর পরিবেশে। এইভাবেই তো যারা কম বয়সী কাপল এসছে, তারা এভাবেই তো যাবে, তাই না? বেশ ভালো লাগলো। এখানে অনেক দোকান রয়েছে। দোকানগুলো দেখতে দেখতে আমরাও এগোচ্ছি। এখানে কিন্তু প্রচুর টুরিস্ট রয়েছে, নানান দেশের টুরিস্ট রয়েছে। কুকুর ক্লক কি এই জায়গাটা ফেমাস আর কি, মানে বেসিক্যালি বাডেন-ওয়ার্টেনবুর্গ জায়গাটাই ফেমাস কুকুর ক্লকের জন্য। কুকুর ক্লক মানে কি? এই টাইপের ঘড়ি। ও আচ্ছা 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 আচ্ছা। এটা আমাকে বাবা বোঝালো যে কি ধরনের ঘড়ি। ওই যে ঘড়ির ভেতর থেকে পাখি বেরিয়ে আসে, ওই ধরনের ঘড়ি। এইগুলো ভালো না? এগুলো শুকনো আমাদের ওখানেও পাওয়া যায়। ঝিরিঝিরি বৃষ্টি, তার সঙ্গে এত সুন্দর একটা জায়গা।
এটাকে শহর বলবো না গ্রাম বলবো ঠিক বুঝতে পারছি না, সব রকম সুবিধেই রয়েছে, কিন্তু বেশ একটা গ্রাম গ্রাম ভাব রয়েছে, লোকজন কিন্তু খুব অনেক কিছুই আছে। যাচ্ছি দুপাশে অনেক হোটেল। দেখুন ভদ্রমহিলার বয়স হয়েছে, কিরকম ওয়াকার নিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছে, দেখার কেউ নেই। অ্যাকচুয়ালি বিদেশে এটাই একটা সমস্যা, তো বয়স হয়ে গেলে মানে সন্তানরা দূরে থাকে, এবং অনেক বয়স্ক মানুষদের দেখছিলাম বেশ মানে খারাপই লাগছিল, কষ্টই হচ্ছিল, তারা একলা একলা কীভাবে রাস্তা পার হচ্ছে, কীভাবে যাচ্ছে। আগেও দেখেছি, তো সবসময় তো ছবি তোলা সম্ভব নয়, কিন্তু দেখে কিন্তু সত্যিই মনটা বড় খারাপ হয়ে যায়। বয়সের ভারে তারা জর্জরিত, কিন্তু তাদের একলাই সব কিছু করতে হচ্ছে। যাই হোক, মন ভালো করুন। এই লেক তিতেসি দেখে অপূর্ব সুন্দর একটা জায়গায় বসে আছি। এই লেক তিতেসি 2 কিলোমিটার লম্বা আর 1 কিলোমিটার চওড়া। আর এই লেক তিতেসি কিন্তু মানে আইস যুগে আর কি 10,000 বছর মতন আগে গ্লেসিয়ার থেকে এটা সৃষ্টি হয়েছে। এটা কিন্তু এই জার্মানির খুব বিখ্যাত একটি লেক। এখানে গ্রীষ্মকালে তো অনেক কিছু হয়, সুইমিং হয়, সার্ফিং হয়, সেলিং হয়, প্যাডেল বোটিং করতে পারেন, বোটগুলো দেখেই বুঝতে পারছি। তাছাড়া তো আশপাশ দেখা যে সাইট সিং সেটা তো আছেই। আবার শীতকালে কিন্তু এই লেক জমে যায়, পুরো বরফ হয়ে যায়, তখন এর উপরে আপনি হাঁটতে পারেন, স্কেটিং করতে পারেন। আমার তো খুব ইচ্ছে করছে ওই বেঞ্চগুলো দেখে, মনে হচ্ছে আর কোথাও যাব না, এখানে আমাকে বসিয়ে রেখে চলে যাবে। আমি বৃষ্টি ভালোবাসি, যার জন্য এই ঝিরঝিরে বৃষ্টি, তার মধ্যে এই প্রকৃতি, দূরে দেখুন বোটটা যাচ্ছে, কি অপূর্ব অপূর্ব শোভা এটার। কিছু করার নেই, আমরা সময়ের বাঁধনে বেঁধে আছি, যেহেতু এটা গ্রুপ ট্যুর। কিছু ছবি টবি তুলছি, বাবান বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি নিচ্ছে। রবীন্দ্র তো ছবি টবি তুলতে খুব একটা চায়ও না, চুপচাপ নিজের মতন হেঁটে বেড়াচ্ছে। চারপাশটা দেখুন, অপূর্ব। এরাও লেককে সি বলে আর কি, তিতিসি মানে তিতি লেক অ্যাকচুয়ালি। মাঝে মাঝে রাস্তায় এরকম সুন্দর করে ফুল করে রেখেছে। বিশ্বাস করুন, আমার মানে মন ভরছে না, বারবার মনে হচ্ছে দেখি। আর ক্যামেরা অন রেখেছি, ছবি তুলছি। এই রেস্টুরেন্ট, হোটেল, দোকানগুলোর সামনেও কি অপূর্ব করে সাজানো। আর আগেই বলেছি, এখানে সবার সঙ্গে কুকুর, এদের কুকুরই সঙ্গী বোধহয়। তো সবাই দেখছি সেই কুকুর নিয়ে ঘুরে বেড়াচ্ছে সব জায়গায়। যে আবার একজন, দোকান টোকান রয়েছে, দোকানে বেশ ভিড়ও রয়েছে, বিভিন্ন রকম দোকান, রেস্টুরেন্ট। ওরা দুজন বন্ধু, আরে বন্ধু নয়। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটু লাইক দেবেন, একটু কমেন্ট করলে আরও ভালো, আর সাবস্ক্রাইব বাটনটা কাইন্ডলি প্রেস করবেন। এখান থেকে আজ চলে যাচ্ছি ফ্রাঙ্কফুর্ট। আপনাদের সঙ্গে আবার দেখা হবে খুব শিগগিরই। টাটা।